প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস, এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস, বহু নির্বাচনী প্রশ্ন। ১. কখন বাংলায় প্রতিষ্ঠিত হয় মুসলিম শাসন? সঠিক উত্তর বখতিয়ার খলজির নদিয়া জয়ের পর। ২. কখন পুণ্ড্রনগর গড়ে উঠেছিল? পুণ্ড্রনগর খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে গড়ে উঠেছিল। ৩. হবিগঞ্জের কোথায় প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ার পাওয়া গিয়েছে? চুনারুঘাট। ৪. ভারত উপমহাদেশের কতটি জনপদের নাম জানা যায়? ১৬টি। ৫. পুণ্ড্রনগরের কোথায় অবস্থিত? সঠিক উত্তর বগুড়া জেলা। ৬. আমাদের দেশের বিস্তারিত ইতিহাস জানা গিয়েছে কোন যুগ থেকে? সঠিক উত্তর গুপ্ত যুগ। ৭. কখন শশাঙ্ক তার একজন প্রতাপশালী শাসক ছিলেন? সঠিক উত্তর সপ্তম শতকে। ৮. শশাঙ্ক কোন এলাকার শাসক ছিলেন? সঠিক উত্তর গৌড়ের। ৯. শশাঙ্কের উপাধি কি ছিল? সঠিক উত্তর গৌড়েশ্বর। ১০. পাল বংশ কতদিন বাংলা শাসন করে? সঠিক উত্তর প্রায় ৪০০ বছর। ১১. কোনটি পাল যুগের নিদর্শন? সঠিক উত্তর নওগাঁ জেলার বিখ্যাত পাহাড়পুর মহাবিহার। ১২. প্রাচীন বাংলায় কখন কোন অঞ্চলে চীনের বিখ্যাত পরিব্রাজক ইউয়েন সাং ভ্রমণ করেন? অঞ্চলের নাম হল সমতট অঞ্চল। ১৩. বিক্রমপুর অঞ্চলের প্রখ্যাত পণ্ডিত কে ছিলেন? সঠিক উত্তর অতীশ দীপঙ্কর। ১৪. অতীশ দীপঙ্কর কেন তিব্বতে গিয়েছিলেন? সঠিক উত্তর বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। ১৫. লক্ষণ সেনকে পরাজিত করে কে নদিয়া জয় করে? সঠিক উত্তর তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। ১৬. প্রাচীন যুগে বাংলার অর্থনীতি কি নির্ভর ছিল? সঠিক উত্তর কৃষি নির্ভর। ১৭. প্রাচীন যুগে বাংলা থেকে বিদেশে কি রপ্তানির কথা জানা গিয়েছে? সঠিক উত্তর গুড় ও চিনি। ১৮. কোন কাপড় ছিল পৃথিবী বিখ্যাত? সঠিক উত্তর মসলিন কাপড়। ১৯. কে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন? সঠিক উত্তর পাল সম্রাটগণ। ২০. ধর্মীয় সম্প্রীতিকে কোন যুগের বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করা হয়? সঠিক উত্তর পাল যুগ। ২১. প্রাচীন যুগে বাংলাদেশের কোথায় নাটক মঞ্চস্থ হওয়ার প্রমাণ পাওয়া যায়? সঠিক উত্তর পাহাড়পুর বৌদ্ধবিহার। ২২. সম্রাট ধর্মপাল কতটি বৌদ্ধবিহার নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর ৫০টি। ২৩. পাল যুগের বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী কে ছিলেন? সঠিক উত্তর ধীমান পাল ও বিটপাল। ২৪. সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী কে ছিলেন? সঠিক উত্তর হল শূলপাণি। ২৫. রামচরিত কাব্যগ্রন্থে কে রচনা করেছিলেন? সঠিক উত্তর কবি সন্ধ্যাকর নন্দী। ২৬. চর্যাপদ কার আমলে রচনা করা হয়েছিল? সঠিক উত্তর পাল আমলে। ২৭. কে দানসাগর ও অদ্ভুত সাগর রচনা করেন? সঠিক উত্তর রাজা বল্লাল সেন। ২৮. বাংলার মধ্যযুগীয় সূচনা হয় কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর ১২০৪ খ্রিস্টাব্দে। ২৯. কোন সময় পুরো বাংলা স্বাধীন হয়ে যায়? সঠিক উত্তর সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের সময়। ৩০. কত সালে সংঘটিত হয় সিপাহী বিপ্লব? সঠিক উত্তর ১৮৫৭ সালে। ৩১. মীর কাসিম কোন যুদ্ধে পরাজিত হন? সঠিক উত্তর বক্সারের যুদ্ধে। ৩২. ইংরেজরা কত খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়? আমি আবার বলছি, ইংরেজরা কত খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়? ১৯৪৭ খ্রিস্টাব্দে। কে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন? সঠিক উত্তর মেজর জিয়াউর রহমান। ৩৪. বাংলাদেশের বড় বড় জমিদার
শিক্ষকদের কি বলা হতো? সঠিক উত্তর বারো ভূঁইয়া। ৩৫ প্রাচীনকালে হিন্দুদের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে কি বলা হতো? সঠিক উত্তর টোল। ৩৬ ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? সঠিক উত্তর নরসিংদী জেলা। ৩৭ সেনরা কোথা থেকে এদেশে এসেছিল? সঠিক উত্তর ভারতের দক্ষিণাত্যে কর্ণাটক থেকে। ৩৮ প্রাচীনতম নিদর্শন হিসেবে কোথা থেকে ইট নির্মিত স্থাপত্য আবিষ্কার করা সম্ভব হয়েছিল? সঠিক উত্তর মহাস্থানগড় ও ওয়ারী বটেশ্বর থেকে। ৩৯ বিভিন্ন পাণ্ডুলিপিতে বৌদ্ধ দেবদেবীকে কিভাবে প্রকাশ করা হতো? সঠিক উত্তর চিত্রের মাধ্যমে। ৪০ মহাস্থানগড় কোথায় অবস্থিত? সঠিক উত্তর বগুড়া জেলায়। ৪১ বৌদ্ধ বিহারগুলো শিক্ষকদের কি বলা হতো? সঠিক উত্তর আচার্য বা ভিক্ষু। ৪২ বৌদ্ধ বিহারগুলো শিক্ষার্থীদের কি বলা হতো? সঠিক উত্তর হল শ্রমণ। ৪৩ হোসেন শাহী বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? সঠিক উত্তর আলাউদ্দিন হোসেন শাহ। ৪৪ কবে দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে? সঠিক উত্তর ১৫২৬ সালে। এবং সর্বশেষ ৪৫ নীল বিদ্রোহ কাদের বিরুদ্ধে হয়েছিল? সঠিক উত্তর ইংরেজদের। এই ছিল দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ৪৫টি বহুনির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।